জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন বাড়িতে গিয়ে। এক নাম্বার হলো কি, সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে। দুই নাম্বার নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে লেখাপড়া শেখাবে, কোরআনের শিক্ষা দেবে। এই জন্য নবীজি বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শুনে রেখে দিন, কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গা বাবা? জোরে বলুন। 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? বাড়ি দিকে ভাববেন। 3 নাম্বার নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা, আল্লাহর নবী বলেন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্র পাত্রী দেখে তাদের বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, হাজি সাহেবের ছেলে বড় হয়ে গেছে, 35 বছর বয়স, ছেলের বিয়ে দেয়নি। মেয়ের বয়স হয়ে গেল 30 বছর, মেয়ের এখনো বিয়ে দেয় না। আর ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, তোর হাজিগিরি ছেড়ে যাবে, সমস্ত পাপ ওই বাপ আর মায়ের ঘাড়ে পড়বে। আল্লাহর নবী বলেছেন ওয়াইজা বালাগা ওয়াইজাও বিজা ওয়াইজা আদরাকা, যখন ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হবে, যৌবন তাদের যখন ফুটবে, পত্রপাত্রী থেকে তাদের বিয়ের ব্যবস্থা করে দেবে। তাহলে 1 নাম্বার হলো কি, কিয়ামতের মাঠে পুরুষের প্রথম দায়িত্ব কি, কোনটা হিসাবে ধরবে? ভুলে গেছেন? স্বামী হিসাবে। দ্বিতীয় পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন আপনারা? ছেলের হক আদায় করেছেন? বাড়ি থেকে ভাববেন। 3 নাম্বার আসছি, ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ পিতামাতার সেবা করেছেন কিনা। শুনে রেখে দিন, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আমি খালি কোরআনের দলিলগুলো দিচ্ছি, খালি আপনারা গুনতে শুরু করুন। কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে খালি শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলেছেন টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম টাকা পয়সা কার পিছনে ব্যয় করতে হবে? এই জোরে বলুন। বাপ আর মায়ের পিছনে। গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াবেন, মাকে খাওয়াবেন। এরা মনীষের বাচ্চা, মুসলমানের বাচ্চা, গাছের প্রথম ফলটা বুড়ো বুড়ি বাম্মান না খাইয়ে মলি সাহেবের খাওয়াচ্ছ, পীর সাহেবের খাওয়াচ্ছ। তো জন্মদাতা বাপকে খাওয়াবে, পেটে ধরা মাকে খাওয়া। আল্লাহর কোরআনের দলিল। বাপের ব্যাটার মতো বলে যাচ্ছি, এ কথা আগে বলতাম না। আল্লাহ পাক কোরআনে বলেছেন সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে বাপ আর মায়ের পিছনে। এজন্য আপনাদের বলে যাচ্ছি, বাবা আমাকে ভুল বুঝবেন না, বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবেন। প্রথম গাছের প্রথম ফলটা বুড়ো বাম্মাকে খাওয়াবেন। গাছের পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বুড়ো বুড়ি বাম্মাকে খাওয়াবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন। দলিলগুলো দিচ্ছি শুনে নিন। 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আরেকটা দলিল দিচ্ছি, 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। আরেকটা আসছে 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কোরআন জানিয়ে দিয়েছে বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, সূরার নাম সূরা আকাব, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ইলা আখিরিল আয়া, বাম্মার সেবা যত্ন করো। সুতরাং বাপ আর মাকে কোনোদিন কাঁদাবেন না।
এরপরে নবীজি বলেছেন, শুনে নিন, আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করতে পারি বলুন? নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার কি করবে? তুমি তোমার মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাইবে। দু নাম্বার, মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, আপনারা দয়া করে বাম্মার কবরটা জিয়ারত করবেন। আল্লাহর নবী বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারত করো না, বাম্মার কবর জিয়ারত করো না, গাজী বাবার কবর জিয়ারত করতে যাও জুম্মার দিনে। আমি তোমাকে নিষেধ করিনি, আমি তোমাকে ঘুটিয়ারির মাজার জিয়ারত করতে নিষেধ করিনি, তবে ঘুটিয়ারি মাজার জিয়ারত করার আগে তোমার জন্মদাতা বাপের কবরটা জিয়ারত করো, নবীজি বলেছেন। শুক্রবারে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন। আরেকটা হাদিস, আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ছেলে মেয়ের প্রতি কি দায়িত্ব আছে বাম্মার, আপনি বলুন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম। কোথায় আছেন আপনি? আরেকটা হাদিস দিচ্ছি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اني اريد الجهاد يا رسول الله। একজন যুবক ছেলে নবীজির কাছে এসে বলছেন, হুজুর, যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, ক্বালা হাইয়ুন আবাওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? নবীজি বললেন, ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবীজি বললেন, ক্বালা ফাবিগমা ফাজাহিদ, চলে যাও, বাম্মা সেবা যত্ন করো, বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? বাপকে কাঁদিয়েছেন, মাকে কাঁদিয়েছেন, বাপ মরে গেল, মা মরে গেল, একবারও তার কবরটা জিয়ারত করলেন না। বাপের কবরটায় কি অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে আছে, কেন বাপের কবরটা, মায়ের কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না? পরিষ্কার পরিচ্ছন্ন করে জুম্মার দিনে জিয়ারত করতে পারেন না? যদি বলে, হুজুর আপনি কি করেছেন, কবরটা গিয়ে একবার দেখে আসবেন, আমার বাম্মার কবরটা কি করে রেখেছি, তবে মাজার করিনি, কি করে গেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছি, জলসায় যখন বেরোই আব্বা মার কবর জিয়ারত করেই বেরোই। বাবা, বাস্তবটাই বলে যাচ্ছি, বাম্মার নামে গরিব ফকির খাওয়াতে পারেন না? আল্লাহ আপনাদের এত টাকা দিয়েছে, বাম্মার নামে প্রতি বৃহস্পতিবারে কি শুক্রবারে বাম্মার নামে 4টে ফকির খাওয়াতে পারেন না? যদি বলেন, হুজুর আপনি কি করেন, খাওয়াই বাবা। বাস্তবটাই বললাম, বাস্তবটাই বলে যাচ্ছে আপনাদের। আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর রহমত নবী পাকের কদমে ছিলা, বাম্মা ওস্তাদ পীরের দোয়ার ওসিলা আল্লাহ পাক আজকে এই জায়গায় এনেছে। বাস্তবটা আপনাদের বলে যাচ্ছি, আপনারাও চেষ্টা করুন, আপনারাও চেষ্টা করুন, বাম্মার সেবা যত্ন করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, ছেলের দায়িত্ব পালন করুন। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসাবে, 2 নাম্বার বাপ হিসাবে, 3 নাম্বার ছেলে হিসাবে, 4 নাম্বার ভাই হিসাবে কি দায়িত্ব পালন করেছো? ভাই, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি ভাই, বড় ভাই নিজের নামে রেকর্ড করে বসে আছে, উনি আবার হাজী সাহেব। ছি ছি, ওকে হাজী সাহেব বলতেই ঘৃণা লাগে। আল্লাহর কোরআন বলেছে, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, ইয়েতিমের টাকা খেয়ে নেয়, ইয়েতিমের মাল খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। মনে রাখবেন, কঠিন পাপ কাজ হলো মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ্য নেওয়া তেমন হারাম, জমির আলচুরি করা তেমন হারাম, মিথ্যা কথা বলা তেমন হারাম, আর ইয়েতিমের মাল খেয়ে নেওয়াটাও তেমন হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়েতিমের মাল খাবে না। লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, খবরদার ইয়েতিমের মালের ধারে বাড়ে যাবে না। অনেকে আছে দেখবেন, ইয়েতিমের মাল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে,
বাস্তব বলে যাচ্ছি, আজকের আপনারা এতিমের মাথায় হাত বুলাবেন। আল্লাহর নবী করতেন কি হাদিস মানজারা, আল্লাহর নবী করতেন কি মান আবা আল্লাহর নবী বলেছেন মান আবা ইয়াতীমান। ঘটনাটা বলি আপনাদেরকে। নবীজি মদিনার বাজারে যখন বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে বাচ্চারা কি করতো? নবীজিকে সালাম দিত। নবীজি বাচ্চাদের সালাম দিতেন, আর নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চা তার নাম বলল। তোমার বাপের নাম কি, মায়ের নাম কি বলল। নবীজি জিজ্ঞাসা করতেন তোমার আব্বা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে, তখন করতো কি জানেন? নবীজি ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মোহাম্মদ, আমার বাম্মাও কেউ নেই। তো নবীজি বলতেন মান আবা ইয়াতীমান মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথায় হাত বুলায়, এতিমকে পানি পান করায়, এতিমের আশ্রয় দেয়, এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ খাবার খাওয়ায়, বাম্মাহারা সন্তানকে যদি কেউ আশ্রয় দেয়, আল্লাহ রাসূল বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোথায় আছেন আপনি? এতিমের মাল খেয়েছেন, এতিমের সর্বনাশ করেছেন, করে আপনি ফেরেশতা বেনে গেছেন এখন। বাহ, এবার আসছি তাহলে স্বামী হলো, পিতা হলো, ছেলে হলো, ভাই হলো। 5 নাম্বার, চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন? চাচা বাবা, চাচা যারা হয়েছেন ভাইপোদের সম্পত্তি নেবেন না, চেষ্টা করবেন ভাইপোদের হকটা আদায় করতে। 6 নাম্বার হলো কি জানেন? 6 নাম্বার হলো দুলাভাই। দুলাভাই বোঝেন? দুলাভাই, বোনাই হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো। আর দেওর হিসাবে আল্লাহর নবীর কাছে মেয়ে ছেলেরা এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাকে বেশি ভয় করব? নবীজি বললেন তোমরা দেওর থেকে দূরে সরে থেকো। দেওর হলো মৃত্যুর মতো খতরনাক জিনিস। সুতরাং দেওর আর দুলাভাই থেকে দূরে দায়িত্ব পালন করুন। এরপরে আসি 7 নাম্বার। 7 নাম্বারে বলা হয়েছে ফুপা আর খালু। খালু পর্যন্ত, খালার বর খালু আর ফুপুর বর ফুপা। আপনারা কি বলেন? বেটি বলেন নাকি? জামাই বাবু বলেন, যাই হোক, এই দায়িত্ব পালন করুন। 7 নাম্বার। 8 নাম্বারে বলা হয়েছে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা যারা হয়েছেন, মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু মানে বাপের বাপ। এখানে অনেক দাদা বসে আছে, দাদু বসে আছে। বাপের 4টে ছেলে, বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলেকে খালি লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়। আর ছোট ছেলেটা গরিব, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে দেখে না, ওকে দাদু বলতেই ঘৃণা লাগে। অনেক দাদু আছে ওরা আমার গালে দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে। ঠিক না বেঠিক? 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা অনেক নানা এখানে আছে যারা নাকি কি করে, বড় মেয়ের বড় জামাইটা পয়সাওয়ালা, ও যেন বড় জামাইয়ের ছেলে মেয়েকে খুব গুরুত্ব দেয়। আর মেজো জামাইটা গরিব, ভ্যান চালায়, টোটো চালায়, কিছু দিতে পারে না, ওর ছেলে মেয়েকে অত গুরুত্ব দেয় না। মনে রেখো ও নানা, তোমার মতো নানা হলো জাহান্নামী। গালে দাঁড়িয়ে মাথায় টুপি, নামাজ তোমাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যেতে পারবেন না যদি যে নামাজ কবুল হয়। ঠিক না বেঠিক? নামাজ পড়লেই জান্নাত পাবেন না যদি নামাজ কবুল না হয়। অতএব নামাজটা যাতে কবুল হয়, ইমানটাকে ঠিক রেখে নামাজটাকে পড়ুন। আগেই বলে দিয়েছি 3টে জিনিস এক হলে ইবাদত কবুল হবে। আমার বাপেরা, দেখতে দেখতে আপনাদের কাছে 2 ঘন্টা আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা, নামাজ তো আপনাকে আমাকে পড়তেই হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নামাজ আমার আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো রোজা আমার উপরে ফরজ, আপনার উপরে ফরজ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবারে হজ বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, যাকাত বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। সর্বপ্রথম আলোচনা আমি রাখবো আপনাদের কাছে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে।
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হলো চারটে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই সূরাটা হলো আল্লাহর পরিচয়। এরপরে আসছি, এই সূরাটার মধ্যে অনেক জিনিস আমরা পাবো, তার মধ্যে থেকে 4টে জিনিস আপনাদেরকে আমি তুলে ধরছি। 1 নাম্বার হলো এই সূরাটার ভিতরে, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়ে এসছে, ইসলাম, মুশরিক, ইহুদি এবং নাসারা। 4 নাম্বার হলো আল্লাহ রাসূল বলেছেন, এই সূরাটি যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে, কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুতরাং এই কুল হুয়াল্লাহ সূরা আপনারা রাতে ঘুমানোর আগে পড়ার চেষ্টা করুন। আল্লাহর নবী করতেন কি, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল হুয়াল্লাহ, আয়াতুল কুরসি ঘুমানোর আগে এগুলো তেলাওয়াত করে ঘুমাতেন। তো আপনি আমি আমলটা যদি করতে পারি তাহলে অনেক সমস্যা থেকে আল্লাহ পাক অনেক সমস্যার সমাধান আমাদের করে দেবেন ইনশাআল্লাহ। এবারে আসছি, এই সূরাই জানিয়ে দিচ্ছে সৃষ্টিকর্তার পরিচয়টা কি। 1 নম্বর আল্লাহ হলেন একক। আমাদের বিশ্বাস একটাই থাকবে, আমরা যেখানেই যাই করি না কেন আমরা মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র একজনের কাছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না। সে যত বড় পীর সাহেব, মনি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব হোক না কেন। এমনকি বলা হয়েছে আপনি সাজদা যেখানে দেবেন একমাত্র আল্লাহকেই সাজদা দেবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি উসজুদু লিল্লাহ। তোমরা আল্লাহকে, চন্দ্রকে সেজদা দিও না, সূর্যকে সেজদা করো না, উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো। সুতরাং আল্লাহ যখন নিজেই বলেছেন আল্লাহকে সেজদা করতে, আপনি কেন কোনো ব্যক্তির মাজারে গিয়ে সাজদা দেবেন? খবরদার নয়। আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর ওলির কবর জিয়ারত করুন, আল্লাহর ওলির কবরটাকে সংরক্ষণ করুন, কিন্তু আল্লাহর ওলির কবরে গিয়ে শিরিক করবেন না। কবর সাজদা দেওয়া শরীয়ত সম্মত নয়, এটা মনে রাখবেন। এটা বারে বারে আমি বলছি আপনাদেরকে, এগুলো আপনি সরে থাকবেন এগুলো থেকে। আর একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর ওলিকে ভালোবাসুন। আল্লাহর ওলিকে ভালোবাসতে গিয়ে আপনি এমন কাজ করবেন না, শরীয়ত বিরোধী কাজ, যেটা কোরআন হাদিস গ্রহণ করে না। এগুলো থেকে দূরে সরে থাকুন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন,